আজকে আমি বানাচ্ছি চিকেন কষা। চিকেন কষা বানাচ্ছি দেখো, একটু অন্যরকমভাবে বানাচ্ছি। এই যে কড়াইতে আমি ডুমো ডুমো করে পেঁয়াজ, গোটা লঙ্কা, আদা, রসুন আর কাজু বাদাম, টমেটো, এগুলো সব আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। এই দেখো, ভালো করে একটু আমি ভেজে নিচ্ছি। আর এই দিকে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি 1 ঘন্টা। এটা নুন, তেল, হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি 1 ঘন্টা। আর এটা ভাজা চলছে। এটা আমি একটু ভালো করে একটু ভেজে নেওয়ার পরে তারপরে এটাকে আমি পেস্ট করে নেব। এই চিকেন কষাটা খুব সুন্দর খেতে হয়, খেতে খুব ভালো লাগে এই চিকেন কষাটা। মানে এটা খুব শুকনো হবে না, আবার খুব ঝোলও হবে না কষাটা। আমি আলু কেটে নিয়েছি, আলুগুলোকে আমি ভেজে নেব। এই মশলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে এটা আমি নামিয়ে রেখে দেবো, এটা ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে তারপর এটাকে আমি পেস্ট করব। এটা এখন একটু আমি ঠান্ডা করতে দেবো। এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এই যে কড়াইতে আমি আলাদা করে তেল দিয়েছি, এইটা আমি করব সাদা তেলে। এই যে দেখো, আলুটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। খুব হালকা একটু হলুদ আর একটু হালকা নুন দিয়েছি, দিয়ে এটা ভেজে নিচ্ছি। আলুটা ভালো করে একটু ভেজে নেব। এই দেখো, আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আলুগুলো আমি তুলে নেব। আলুগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার এই তেলে আমি এই গোটা গরম মশলা ফোড়ন দেব। এবার এই তেলের মধ্যে আমি মাংসগুলো ছেড়ে দেবো। দিয়ে আমি মাংসগুলো ভালো করে ভেজে নেব। এই মাংসটা খেতে খুব সুন্দর হয়, একটু সময় নিয়ে করতে হয়, কিন্তু খেতে খুব সুন্দর হয় মাংসটা। এমনি নর্মাল চিকেন কষা থেকে এই চিকেন কষাটা খেতে খুব সুন্দর হয়। তোমরা এটা করে খেয়ে দেখতে পারো। চিকেনটাকে আমি এবার একটু ভালো করে ভেজে নেব। আমি চাপা দেব না, চাপা দিলেই জল উঠে যাবে। এমনি খোলা রেখেই এটাকে ভালো করে ভেজে নেব আমি। এটা ভালো করে ভাজা হোক। আর এটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে এই মশলাটা আমি পেস্ট করে নেব। মশলাটা আমার ঠান্ডা হয়ে গিয়ে মশলাটা পুরো একসাথে পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে আমার মাংসটাও পুরো ভাজা হয়ে গিয়েছে, তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে মাংসটা পুরো ভাজা হয়ে গিয়েছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এইবারে এর মধ্যে আমি এই মশলাটা ঢেলে দেব। এবার এই মশলাটা আমি এর সঙ্গে মিশিয়ে দেব পুরো। এই মাংসটা পুরোপুরি অন্যরকম স্বাদ লাগে। এটা ভাত, লুচি, রুটি, পরোটা সব কিছু দিয়েই এটা ভালো লাগে। এটা একটু আমি ভালো করে কষে নেব। এবারে এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা চাইলে এর মধ্যে একটু টক দইও ইউজ করতে পারেন। আমার টক দইটা নেই, তাই আমি টক দইটা দিলাম না। তার জন্য আমি একটা বড় দেখে টমেটো দিয়েছি। এটাকে এরকম ভালোভাবে আবার একটু কষিয়ে নেব।
মাংসটা দেখো আমার ভালো মতো কষা হয়ে গিয়েছে, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। এই যে আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নেব। দেখো আলু দিয়ে আমি মাংসটা ভালো মতো কষিয়ে নিয়েছি। দেখো সাইড দিয়ে কেমন তেল ছেড়ে দিয়েছে, দেখো। দেখতে পাচ্ছেন? আমি যেহেতু সব মশলা আগে থেকে দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর পেস্ট করার সময় আমি একটু ওর মধ্যে গোটা জিরে অ্যাড করেছিলাম। মশলাটা যখন ভাজা মশলাটা যখন আমি পেস্ট করি, ওর মধ্যে আমি একটু গোটা জিরে অ্যাড করেছিলাম। একেবারে জিরেটা ওর সাথে বেটে নিয়েছি, ওই জন্য আলাদা করে আমি আর কোনো মশলা দিলাম না, একসাথেই আমি সব মশলা দিয়ে দিয়েছি। মাংসটাতে এবার আমি জল দিয়ে দিয়েছি। আমি খুব বেশি জল দিইনি, অল্পই জল দিয়েছি। মাংসটা পুরোপুরি কষা হয়ে গিয়েছে, তাই আমি জলটা আমি আগে থেকে গরম করে রেখে দিয়েছিলাম, তাই এবার জলটা দিয়ে দিলাম। আর মাংসটা এবার আমি লো টু মিডিয়াম আছে মাংসটা আমি 15 মিনিট রান্না করে নেব। এই দেখুন আমার মাংসটা পুরো রেডি। তাহলে এইরকম কার কার চিকেন কষা খেতে ভালো লাগে আমাকে জানাবেন, আর আপনারা এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন।